কে? এসেছি, আমি এসেছি, দূর থেকে বহু দূরে পথে পথে ঘুরে আমি এসেছি। উমা, বিকাশ। আয়। দাদা, এ কি আনন্দ, এলো বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের দ্বারে। কিরে বিকাশ, তুই হঠাৎ হঠাৎ মানে পছন্দ না হলে বলে দাম চলে যাচ্ছি। এই, কি করছিস? জ্যাঠার বাড়ি আসবো, তো চিঠি লিখে SMS লিখে ইমেল পাঠিয়ে তারপর আসবো। কেমন আছো? কি চেনা যায়? সবাইকে ভোলা যায়, কিন্তু তোমাকে ভোলা অসম্ভব। এতদিনে দাদা বৌদিকে মনে পড়লে বুঝি? আরে মনে পড়েছে বলেই তো এলাম, আর এসে পড়েছি যখন কয়েকদিন থাকবো, এ নিয়ে আপত্তি? এ মা, আপত্তি হবে কেন? যাক, বাঁচা গেল, আপত্তি নেই। আচ্ছা শোনো, একটা ভালো খবর শোনাই। আমি লন্ডন চলেছি স্কলারশিপ নিয়ে। তুই ইয়েস স্যার। লন্ডনে যাচ্ছিস স্কলারশিপ নিয়ে? তুই? জেঠিমা জেঠিমা, জাস্ট সি, এটা অত্যন্ত অপমান করা একটা কথা। আচ্ছা আমি কি পড়াশোনা এত খারাপ? আমি নিজে পড়তে যাচ্ছি, পড়াবো ফিউশন মিউজিক। রাতের খাবার কি? বেগুন পোড়া আর কচু ভাজা। গ্র্যান্ড গ্র্যান্ড বৌদি, আর তোমার হাতের রান্না যা করবে অমৃত। যাকে ওই শিশির কেমন আছে আর রুনা? মা বাবা সবাই ভালো আছে। ব্যাগ ভর্তি চিঠি পত্র, মানে খাবার দাবার প্রচুর, লাড্ডু টাড্ডু জামশেদপুর থেকে এনেছি, পেয়ে যাবে, সব পেয়ে যাবে। ঝগড়া করেছে এরা? হ্যাঁ, তোমার ছেলে আর ছেলের বউ ঝগড়া করেছে বলে মনে হচ্ছে। মানে কেমন একটা ঝগড়া ঝগড়া গন্ধ পাচ্ছি। হ্যাঁ ঠিক ঠিক, দাদা দাদা দাদা, বৌদি বৌদি প্লিজ হাতটা রাখো। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এ আবার কি? দুদিন পরে তো এই গানই গাইতে হবে দাদা। তবে কেন, শোনো না, কেন কেন একটু হাসো, একটু একটু হাসি বৌদি প্লিজ, একটু হাসি। এই তো সবে শুরু। রবি এটা খেয়ে নে। কি রসগোল্লা? খাবো না। খাবি না মানে? খাবি না বললে হবে? ফলের রস খাবি না, ছানা খাবি না, রসগোল্লা খাবি না, কিছুই খাবি না? আরে সবে অপারেশন হলো, এখন কিছু না খেলে হবে? বললাম তো ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও খেতে হবে। ঠিক আছে, রেখে দাও। না, আমি রেখে যাব না, আমি খাইয়ে দিয়ে তবে যাবো। হ্যাঁ কর, হ্যাঁ কর। কেন এরকম করছো বলো তো? কেন এরকম করছি বলতো? হ্যাঁ কর, হ্যাঁ কর। সত্যি পারো। ঠিক আছে, তুমি রাখো, আমি খাচ্ছি। বৌমা বোধ রিহার্সাল থেকে ফিরল। আসতে পারি? হ্যাঁ, এসো এসো। এই নিন মাসিমা। কোথায় ও, কোথায়? কি রে, কেমন আছিস? খুব ভালো। বসে বসে রসগোল্লা খাচ্ছি, খারাপ থাকার উপায় আছে? তা বটে। চা খাবে? না মাসিমা, আমি চা খাবো না, আমি তো এক্ষুনি খেয়েই এখানে ঢুকলাম। অফিসের কি খবর রে? হ্যাঁ, অফিসের একটা খবরের জন্যই তোর এখানে আমার আশা। ওই রবি, তোর যে ট্রান্সফারটা ডিউ ছিল না, তা তোর ওই শরীরটা ঠিক হলেই, মানে অফিসে তুই জয়েন করলেই। রবির ট্রান্সফার হবে? কোথায়? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথাও, মনে হয় মফস্বলের কোথাও একটা হবে। কিন্তু আমি তো 2 বছর ক্যানিং থেকে ঘুরে এলাম। রবির শরীরের এই অবস্থা? না না, এখন তো নয়, ডাক্তার সম্পূর্ণ ফিট সার্টিফিকেট দিলে তারপরে হবে, কিন্তু হবে। কোথায় কিছু শুনলি? ডায়মন্ড হারবার কিংবা মেদিনীপুরের সাইডে কোথাও হবে। রবি বদলি হয়ে যাবে? মিস্টার দত্ত, এক মিনিট বসুন। অবস্থা বাড়ির। রাখি রাখি। মিস্টার দত্ত। হ্যাঁ নমস্কার, চা খাবেন তো?
দুধ ছাড়া হলে ভালো হয়। হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি এনে দিচ্ছি। রণজয় বাবুকে আমার ধন্যবাদ জানাবেন কেন? আপনাকে এখানে পাঠানোর জন্য। হো হো হো। না অ্যাকচুয়ালি স্যার আমাকে বলেছেন আপনার কেসটাকে একটু স্পেশালি দেখতে। থ্যাংক ইউ। আসলে ওনার চেম্বারে গিয়ে ওনার সঙ্গে ভালোভাবে কথা বলা যায়নি, ভীষণ ভিড়। 3 দিন গিয়ে ফিরে এসেছি। ও আচ্ছা, লাস্ট ওই ফিল্ম স্টার কুমার রাজুর ডিভোর্সের মামলাটার পর থেকেই দেখছি ভিড়টা একটু বেশি হচ্ছে। সঞ্জয় বাবু, আমার বাচ্চার কাস্টাডিটা কিন্তু আমার চাই। ছেলের তো না? আমার মেয়ে ডিসেবলড, হুইল চেয়ারে করে, ওর মার কাছেই থাকুক, কিন্তু আমার ছেলের কাস্টাডি আমার চাই। মিস্টার সেন, এক্ষেত্রে কিন্তু মার দাবিটাই আগে মানা হবে। ছেলে যেহেতু মাইনর। মায়ের রোজগার ভালো নয়, একটা ছোটখাটো বুটিক আছে যেখান থেকে মাসে গেলে হয়তো 600-800 টাকা কামায়, তাতে কি হয়? আপনার তো এইখানে একটা সংসার, উনি বোধহয় ওখানে একাই থাকেন। আমার এক ভাইয়ের সঙ্গে থাকেন। ও আই সি। সঞ্জয় বাবু, আপনি কোর্টে বলে দিন না যে মালা আমার ভাই অভিষেকের সঙ্গে থাকে। শুধু অভিষেক কেন, আরেকজন ভদ্রলোককে ওখানে মাঝে মাঝে যাতায়াত করতে দেখা যায়। সাম বিজনেসম্যান, ইম্পোর্ট এক্সপোর্ট করে, এনআরবি, ওকে ওখানে মাঝে মাঝে দেখা যায়। আপনার চা। থ্যাঙ্কস। আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মালাকে খুব সহজে আমি ডিভোর্স দেব না। আপনি ঠিক কি চাইছেন বলুন তো? দেব, ডিভোর্স দেব, তবে একটু ঘুরিয়ে। মালার বোঝা দরকার যে আগুন নিয়ে খেলা করা ঠিক নয়, তাতে হাত পড়তে পারে। শুনছো? তুমিও ঘরে যাও, যে কথা বোঝো না তার মধ্যে কথা বলবে না, যাও। আমি আপনাকে এটাই বলতে চাই যে আপনারা যতটা পারবেন মালাকে টেনে নিচে নামাবার চেষ্টা করবেন। দেখুন, মেয়েরা সাধারণত চরিত্রে দাগ লাগলে বড্ড নার্ভাস হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যা চাইবেন তাই হবে। আপনি ওকে নাস্তানাবোধ করে দিতে পারেন। এক্স্যাক্টলি, আমিও সেটাই চাই। আচ্ছা, আপনার কি মনে হয় বাচ্চাদের দায়িত্ব উনি ছাড়বেন না? আমি ডেফিনেট। ঠিক আছে, তাহলে আমি এই মতেই স্যারকে ব্রিফ করে দেবো। আজকে উঠি তাহলে। মিস্টার দত্ত, বলুন। আমি কিন্তু হ্যারাসমেন্টটা চাই। দেখুন, উনি যদি এমনিতেই ছেলের কাস্টাডি আপনাকে দিয়ে দেন তাহলে তো এগুলোর আর প্রয়োজন নেই। মালা দেবে না। ঠিক আছে, আজকে চলি তাহলে। মিস্টার দত্ত, আমার মনে হয় মালা আরো অনেক লোকের সঙ্গে ঘোরাঘুরি করে। আপনারা দরকারে ওর পিছনে লোক লাগান, দেখবেন আরো অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাচ্ছেন। দেখছি, আজকে আসি তাহলে। টাকার জন্য চিন্তা করবেন না, যত টাকা লাগে আমি দেবো। আসুন। জানি না কেন এমন হয়, তুমি আর নেই। কাজটা কিন্তু ভালো হচ্ছে না। কোন কাজটা? বিনা কারণে তুমি মালাকে এভাবে। বিনা কারণে? তা না তো কি? ছেলের কাস্টাডি চাইছো, ঠিক আছে চাও, তাতে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু এভাবে মালার গায়ে কাদা ছুঁড়ে মারাটা ঠিক নয়। এখন তোমার কাছ থেকে আমায় শিখতে হবে কোনটা ঠিক কোনটা ঠিক নয়। কেন নয়? যেটা বোঝো না সেটা নিয়ে কোনো কথা বলো না। শেষ পর্যন্ত নিজের ভাইয়ের সঙ্গে মালাকে জড়ালে। বেশ করেছে। না, বেশ করনি। ছেলের কাস্টাডি নিতে চাইছো, আপত্তি করবো না, বেশ করছো, কিন্তু ছেলেকে এখানে দেখবে কে? কিরিট যথেষ্ট বড় হয়েছে, ও নিজের দেখাশোনা নিজেই করতে পারে। বোকার মতো কথা বলো না অরিন্দম। একটা ছেলেকে সামলাতেই হাবুডুবু খাচ্ছি, আবার আরেকটা। দরকার হলে ওকে আমি হোস্টেলে পাঠিয়ে দেবো, বাইরে কোথাও। একটা আয়ারা
ফেরোতে বলছি তাতেই বলছো যে তোমার পয়সা নেই। ছেলেকে হস্টেলে রাখবে, পয়সা জোগাবে কে? সেটা আমার চিন্তা। তবু বলবো, মিথ্যে দুর্নাম দিয়ে মালাকে ফাঁসানোটা ঠিক নয়। কাউকে অকারণে দুঃখ দিলে ভগবান দ্বিগুণ ভাবে সেই দুঃখ তোমাকে ফেরত দেবে। তাই এসব ভগবান টগবান পাতি ছেদ কথাগুলো আমার সামনে বলবে না। না, এটা সত্যি। এটাও কিন্তু সত্যি যে আইনত তুমি এখনো আমার স্ত্রী নও। আর এটাও সত্যি তোমার ছেলের বাবাও কিন্তু আইনত আমি এখনো নই। অরিন্দম, সুতরাং এবার থেকে আমি যেটা বলবো সেটাই তুমি করবে। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? ব্ল্যাকমেল? ব্ল্যাকমেল কে কাকে করছে সেটাই আসল প্রশ্ন। তার মানে তুমি হাজার অন্যায় করবে আর আমি কিচ্ছু বলবো না? নিশ্চয় বলবে। অন্যায় করলে 1000 বার বলবে, 100 বার বলবে, কিন্তু নিজের ছেলেকে নিজের কাছে রাখা সেটা কি অন্যায়? না, অন্যায় নয়, কিন্তু যেভাবে রাখতে চাইছো সেটা অন্যায়। আর তোমাকে বিয়ে না করে তোমার সঙ্গে থাকছি সেটা অন্যায় নয়? ন্যায় অন্যায় সেটা আজকে তোমার কাছ থেকে শিখতে হবে, তাই না? আমি যেটা চাইছি সেটাই ন্যায়। বেশি কথা বললে আইনি স্বীকৃতি তো তুমি পাবেই না, তোমার ছেলেও তার বাবার পরিচয় পাবে না। কথাটা মনে থাকবে। নেহা দাও। কিরিট খাও 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 খাও। ভেরি গুড। এবার ইয়াং লেডি অলি। ভেরি গুড ভেরি গুড। নেহা, বাকিটা তুমি নাও আর ওনাকে দাও। আমাকে দাও, আমি গুছিয়ে দিচ্ছি। না না, আপনি বলে দিন না, আমি গুছিয়ে নিতে পারবো। অলি কিরিটের, শুধু অলি কিরিট কেন, সব বাচ্চাদের প্রকৃতির মাঝে বড় হওয়া উচিত, কারণ তাতে মনটাও খুব বড় হয়। কিন্তু অন্যান্য বড় বড় শহরের মতো কলকাতাও তো স্কাই স্ক্র্যাপারের জঙ্গলে ভর্তি, শুধু ইট বালি সিমেন্ট আর কারখানা, কোনো সবুজ নেই। মানে মিস্টার রে, আপনি শুধু ওদের কথা ভেবে? শুধু ওদের কথা ভেবে নয় মিসেস সেন, নিজের আনন্দটাও তো আছে, সেটাই বা কম কি? কিন্তু তা বলে নিন একটা পেস্ট্রি খান। দিন। সত্যি আঙ্কেল, সত্যি একটা বাগান বাড়ি কিনেছো তুমি? হ্যাঁ, নেহা চাবিটা দাও। ওয়েট। অলি, এটা ডুপ্লিকেট চাবি, এই চাবিটা তোমার কাছে থাকবে। মিস্টার রে, এটা কি করছেন? আমি তো সারা বছর কলকাতায় থাকি না, আসি যাই। একটা চাবি নেহার কাছে থাকবে আর আরেকটা চাবি অলির কাছে। প্লিজ মিস্টার রে। যখন খুশি তখন ওরা যেতে পারে, যতদিন খুশি থাকতে পারে। আর অলি কিরিটের জন্য এক্সট্রা রুমও আছে। দেখুন, এটা কিন্তু বাড়াবাড়ি। ফর অলি কিরিট কোনোটাই বাড়াবাড়ি নয়। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা তাহলে রোজ ইচ্ছে করলে রোজই যেতে পারবো? তোমরা তাহলে ইচ্ছা করলে রোজই পারবে। আঙ্কেল কি? শোনো না, মনে রাখবে, তোমাকে এই দুনিয়ার উপর দাপিয়ে চলতে হবে। তোমাকে ইন্টারন্যাশনাল ফ্যাশন ডিজাইনার হতেই হবে। টেমসের ধারে বসে সানসেট দেখবে, অলিকে যেন কেউ কাঁদাতে না পারে, কারণ অলি ইজ দ্য বেস্ট। কিরিট, তুমি অন্যের জন্য কিছু করো, যা কিছু করো, কিন্তু কিছু করো, ঠিক আছে? রাইট? বাহ বাহ, নাটক তো বেশ জমে উঠেছে। অরিন্দম, এরা কার বাড়ি ঠিক বোঝা যাচ্ছে না।
রোহিত রে। মালার বিজনেস পার্টনার। না, মিসেস সেন আমার বিজনেসে মাল সাপ্লাই করেন এক্সপোর্টের জন্য। ও ইয়েস ইয়েস, ভালোই ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট, অন্যের স্ত্রী অন্যের ছেলে মেয়েদের নিজের করে নেওয়া, গুড বিজনেস। অরিন্দম, ইয়েস, চলুন স্যার। আপনার ছেলে মেয়ে দুজন সত্যি খুব ভালো। এই পরিবেশে আমি আমার ছেলেকে রাখতে পারবো না। এর পরের বোঝাপড়াটা আদালতে হবে।